नमस्कार स्केयर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत आरेकटी गुरुत्वपूर्ण भिडियो जेखाने राज्य सरकारेर अनग्रसर श्रेणीर कल्याण विभागे नतून नियोग बर्तमाने चलছে जेखाने ग्रुप डी सह आरो विभिन्न पदे नियोग करा होच्छे। राज्येर अनग्रसर श्रेणीर कल्याण विभागे ग्रुप डी सह आरो विभिन्न पदे नियोग करा होच्छे। अत्यंत गुरुत्वपूर्ण नियोग जेखाने मेल एवं फिमेल प्रत्येके अ্যাপ্লাই करते पारो এবং এখানে বর্তমানে আবেদন চলছে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। পুরোপুরি রাজ্য সরকারের চাকরি যেখানে ক্লাস 8 থেকে মাধ্যমিক প্রত্যেকে আবেদন করতে পারো, ছেলে এবং মেয়ে উভয় তোমরা যোগ্য প্রার্থী। তো ভিডিওটি দেখতে থাকো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এবং ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে মোট 8 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, তবে গ্রুপ ডির যে সমস্ত পদগুলো, যেই পদগুলো আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি। যেমন নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লাই করার জন্য ক্লাস 8 পাস থাকতে হচ্ছে। নাইট গার্ড পদে অ্যাপ্লাই করার জন্য ক্লাস 8 পাস থাকতে হচ্ছে। পাশাপাশি সুইপার পদে নিয়োগ করা হচ্ছে, ক্লাস 8 পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। এরপরে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে ক্লাস 8 পাস, এবং পাশাপাশি তোমরা দেখতে পারবে কুক, পিয়ন এবং ক্লার্ক, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, এবং ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েট থাকলে তোমরা ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমরা দেখতে পারবে মার্টন অফ গার্লস হোস্টেলে নিয়োগ করা হচ্ছে, এটা শুধুমাত্র ফিমেলদের পোস্ট, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। 2 নম্বর পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে গার্লস হোস্টেলে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারে, আর এখানে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। এরপরে সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেলে নিয়োগ করা হচ্ছে, এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে নন টিচিং স্টাফ পদে। এছাড়াও তোমরা দেখতে পারবে টিচিং স্টাফ পদে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি যে গ্রুপ ডির পদগুলো দেখতে পেলে এখানে আশা করি কম বেশি প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই টিচিং পোস্টে অ্যাপ্লাই করতে পারো, এবং যাদের ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস আছে শিক্ষাগত যোগ্যতা, তোমরা সহজেই যে গ্রুপ ডির পদগুলো দেখতে পেলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এরপরে কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। এখানে বেতন কাঠামো দেখে নিচ্ছি। এখানে হেল্পার, কুক, সুইপার, নাইট গার্ড এই সমস্ত পদের ক্ষেত্রে যেটা বেতন তোমাদের থাকবে 8,380 টাকা করে প্রতি মাসে বেতন পাবে এই গ্রুপ ডির এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে। পাশাপাশি কুক, পিয়ন, গ্রুপ ডি এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের বেতন থাকবে 12,000 টাকা প্রতি মাসে, 12,000 টাকা প্রতি মাসে বেতন থাকবে। এবং বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলে যে পদগুলো আছে সেখানে তোমাদের বেতন থাকবে 13,000 টাকা, এবং টিচিং পদে তোমাদের বেতন থাকবে 18,000 টাকা করে প্রতি মাসে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে গ্রুপ ডিতে তোমাদের বেতন থাকবে 8,380 টাকা করে। বোঝা গেল? যে সমস্ত পদে গ্র্যাজুয়েশন বলা আছে, যেমন মার্টন বলা আছে, বয়েজ হোস্টেল বলা আছে, সুপারিনটেন্ডেন্ট পদ এবং ক্লার্ক পদ, এই সমস্ত পদে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। পাশাপাশি নলেজ অফ কম্পিউটার তোমাদের থাকতে হবে। নলেজ অফ কম্পিউটার থাকলে তোমরা এই সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে। তবে নাইট গার্ড, এরপরে হেল্পার এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ক্লাস 8 পাস, এবং বয়স 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স 18 থেকে 45-এর মধ্যে বয়স তোমাদের থাকতে হবে। 18 থেকে 45-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, এবং SC, ST, OBC প্রত্যেকেই ছাড় পাবে, যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। এরপরে দেখে নাও যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কী কী জমা করতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে জেরক্স করে। বোঝা গেল? এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের দিতে হবে, সেটা মাধ্যমিকের এডমিট কার্ড অথবা সার্টিফিকেট তোমরা দিতে পারো, আর অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড তোমরা দিতে পারো। মার্কশিট দিতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেটা অবশ্যই বোথ সাইড থাকতে হচ্ছে, যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটাই তোমাদের দিতে হবে। যদি তোমাদের এক্সট্রা কোনো শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে দিতে পারো, না থাকলে দেওয়ার প্রয়োজন থাকছে না। এরপরে কাস্ট সার্টিফিকেট, যারা SC, ST প্রার্থী রয়েছে, OBC প্রার্থী, তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে। তারপরে একটি ভ্যালিড ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই তোমাদের সেখানে মেনশন করতে হবে এবং দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে এই ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের দিতেই হবে। এরপরে জানাচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস কী বলা আছে। যে সমস্ত পদ ক্লাস 8 পাশে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পদের ক্ষেত্রে কি থাকবে, এখানে শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে, কোনো লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না, ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে, এবং পরবর্তীতে অবশ্যই ইন্টারভিউর তারিখ অফিসিয়ালিভাবে জানানো হবে। এরপরে যে সমস্ত পদগুলো দেখতে পেলে গ্র্যাজুয়েশন লেভেলের ক্লার্ক পদে, সেই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের রিটেন টেস্ট থাকবে এবং ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। তবে ক্লাস 8 পাসের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। যে ফর্মটি ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছি ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমেই তোমাদের দিতে হবে কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করতে হবে।
প্রথমে তোমাদের যে পোস্টে অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করতে হবে এবং সাইডে একটি বক্স দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, রিসেন্ট তোলা। এরপরে নিচে দেখতে পারবে মেমো নাম্বার, এই রিক্রুটমেন্টের মেমো নাম্বার তোমরা নোটিশে পেয়ে যাবে, আমি একটু পরে তোমাদের দেখাবো। সেই মেমো নাম্বার এবং ডেটটি উল্লেখ করতে হবে এখানে। তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, যেমন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারে বড় অক্ষরে নিজের নাম লিখতে হচ্ছে, এরপরে ফাদার্স হাজব্যান্ড গার্জিয়ান নেম, এরপরে পুরো ঠিকানা যেমন তোমাদের ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এরপরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, প্রত্যেকটা বিষয় এখানে অবশ্যই উল্লেখ করতে হচ্ছে। এবং পাশাপাশি তোমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সেটা অবশ্যই দিতে হবে। তোমাদের মোবাইল নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি নাম্বার অবশ্যই সেখানে দিতে হচ্ছে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে সেক্ষেত্রে উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের দিতে হবে কি, এরপরে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হচ্ছে। DDMMYYYY ফরম্যাটে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করতে হবে। এরপরে দেখো 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে ক্যাটাগরি সেটা উল্লেখ করতে হবে, অর্থাৎ কাস্ট। তারপরে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দিয়ে দেবে। 10 নম্বরের ঘরে যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে মেনশন করে দিতে পারো, না থাকলে দেওয়ার প্রয়োজন থাকছে না। এবং 11 নম্বরের ঘরে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলো ফিল করতে হচ্ছে। মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করলে মাধ্যমিক লিখতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা, কত সালে পাস করেছো, টোটাল নাম্বার কত, পার্সেন্টেজ কত, প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করতে হবে। আর যারা গ্র্যাজুয়েশন পাশে এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও সেম রয়েছে, কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত এবং টোটাল নাম্বার কত, প্রত্যেকটা বিষয়ে মেনশন করে এখানে ডেট এবং প্লেস দিয়ে সিগনেচার করে নির্দিষ্ট ঠিকানার মধ্যে নির্দিষ্ট তারিখের আগে তোমাদের পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে। বোঝা গেল? এই ফর্মটি টেলিগ্রামে দেওয়া আছে এবং লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ফর্মটি ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা তোমরা দেখে নাও, বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারো। যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট, পুরুলিয়া 723101। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের 18/9/2025 তারিখের মধ্যেই ফর্মটি জমা করতে হবে। বিকেল 5টার মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এই নির্দিষ্ট ঠিকানায় 18/9/2025 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। তো যারা ইচ্ছুক প্রার্থী অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নিয়োগ, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেখানে ক্লাস 8 পাশে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং মেমো নাম্বারটা দেখে নাও, যেটা মেমো নাম্বার রয়েছে 2186। যখন ফর্মটি ফিল আপ করবে এই মেমো নাম্বারটা অবশ্যই সেখানে ফিল করতে হচ্ছে। বোঝা গেল? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট, পুরুলিয়া। তো তোমাদের পুরুলিয়া জেলাতে পোস্টিং হবে পুরোপুরি সরকারিভাবে, চাইলে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ফর্মটি ডাউনলোড করতে পারো অথবা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে আমি ভিডিও করে জানানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।